কৃষ্ণ যাকে টানে তাকে বুঝতে দেয় না কখন টানবেন। মিঠুনদাকে কে পছন্দ করে না? মিঠুনদা আমাদের জন্য অনেক করেছে। সংস্কৃতির সঙ্গে কোনো খেলা চলবে না। কে কি করেছেন, কে কি করবেন সেইটা পরে। বহু অভিনেতা অভিনেত্রী অভিযোগ জানিয়েছেন। বহুদিন ধরে জল্পনা ছিল যে তথ্য ও সংস্কৃতি দপ্তর কার কাছে যাচ্ছে, এই নিয়ে প্রচুর জল্পনা। কে হতে পারে, কে না হতে পারে, এই নিয়ে তো বিস্তার আলোচনা এমনকি সোশ্যাল মিডিয়াও ঘুরে বেরিয়েছে। গতকাল জানা গেল পূর্ণিমা চক্রবর্তী হচ্ছেন প্রতিমন্ত্রী তথ্য ও সংস্কৃতি, এবং সঙ্গে সঙ্গে আরেকটি দপ্তরে তিনি পাচ্ছেন, তার নাম হচ্ছে পর্যটন। আমার সঙ্গে রয়েছেন পূর্ণিমা চক্রবর্তী। পূর্ণিমাদি, প্রথম যেটা জানলাম সেটা হচ্ছে আপনি ভীষণ কৃষ্ণ ভক্ত। আপনি সকালবেলা উঠে দেখলাম পুজো করে একেবারে বসলেন জনতার দরবারে। এটা কি ছোট থেকেই কৃষ্ণ প্রেম? ছোট থেকেই ছিলাম, কিন্তু কি বলবো, কৃষ্ণ যাকে টানে তাকে বুঝতে দেয় না কখন টানবেন। আপনি ছোট থেকে হোক বা বড় থেকে হোক, বিষয় এটা নেই। কৃষ্ণ আপনার উপরে যদি আশীর্বাদ করবেন, আপনি নিজে বুঝতে পারবেন কি হ্যাঁ আমার উপরে আশীর্বাদ চলে এসছে, বাবা তাকিয়েছে, ঠিক বুঝতে পারবেন। ছিলাম, ছোট থেকেই ছিলাম। কালকে যখন জানতে পারলেন যে দুটো দপ্তরের দায়িত্ব আপনার কাছে পড়লো, প্রথম কি কাজ করলেন? বাড়িতে জানালেন, কি করলেন প্রথম? প্রথমে ঠাকুরকে প্রণাম করলাম, নিজের বাড়িতে গুরুজন, মা বাবা, শাশুড়ি মা, আমার শ্রদ্ধেয় স্বামী, ওনাকে প্রণাম করলাম ছবিতে। তারপরে মিঠুনদাকে ফোন করলাম, মাননীয় মুখ্যমন্ত্রীর আশীর্বাদ নিয়ে দপ্তরে এগিয়েছি। মিঠুনদাকে খুব পছন্দ না? মিঠুনদা আমাদের জন্য অনেক করেছে। মিঠুনদাকে কে পছন্দ করেন না? ছবিতে আপনারা পছন্দ করেন? আমরা তো দারুণ পছন্দ। না, মিঠুনদাকে পছন্দ মানে অভিনেতা হিসেবে মিঠুনদাকে পছন্দ। অভিনেতা, ভগবান, সব। এই যে তথ্য ও সংস্কৃতি ডিপার্টমেন্টের একটা গুরুত্বপূর্ণ পার্ট হচ্ছে টলিউড, এবং টলিউডে আমরা দেখেছি, এবং আমরা যারা খবর করি, বিনোদন সাংবাদিকতা করি, তারা দেখছি যে টলিউডের বেসামাল অবস্থা, কষ্টের মধ্যে দিয়ে টলিউড যাচ্ছে। টেকনিশিয়ানদের অবস্থা খারাপ, মারপিট, এমনকি ইট ছোড়া, ডিম ছোড়া হয়েছে টেকনিশিয়ানদের মধ্যে। এই ঘটনাগুলো কি এসছে অভিযোগ আপনার কাছে? কালকেই আমি বসেছি, অনেক অভিযোগ এসছে। বহুদিন ধরে যারা বিজেপিকে সমর্থন করতেন বা মোদিজিকে সমর্থন করতেন বা বিভিন্ন ধরনের একটা ইয়ে ছিল, তাদের যোগ্যতা ট্যালেন্ট থাকা সত্ত্বেও তাদেরকে কোনোদিন সুযোগ দেওয়া হয়। সংস্কৃতিকে পিছিয়ে রাখা এই সরকার বহু কাজ করেছে। আমরা যেটা কাল অবধি শুনলাম, আগামী দিনে এগুলো হবে না। আর যারা এই ধরনের কাজ করেছেন, মাননীয় মুখ্যমন্ত্রী তাদেরকে ভালোভাবে বুঝিয়ে দেবেন কি বাংলা সংস্কৃতি নিয়ে খেলা করলে চলবে না। বাংলার মানুষের অস্তিত্ব, পরিচয়, এই মাটির পরিচয় যুক্ত আছে এখানকার সংস্কৃতির সঙ্গে। সংস্কৃতির সঙ্গে কোনো খেলা চলবে না, কোনো অবহেলা চলবে না, আর কোনো লবিংবাজি চলবে না। দিদি, আরেকটি প্রশ্ন করবো, সেটা হচ্ছে যে যতদিন না তথ্য সংস্কৃতি ডিপার্টমেন্টের প্রতিমন্ত্রী বা মন্ত্রী কে হচ্ছেন জানা যাচ্ছে, ততদিন মুখ্যমন্ত্রী দায়িত্ব দিয়েছিলেন চারজনের ওপরে। আপনি হয়তো জানেন, হিরণ চ্যাটার্জি, রুদ্রনীল ঘোষ, পাপিয়া অধিকারী এবং রূপা গাঙ্গুলির ওপরে। কিছুদিন যাবৎ যে বিষয়টা হয়েছে, যে যেই ফেডারেশন বলে যেই বস্তুটা ছিল, যেটা একেবারে ছাতা ছিল, সেই একটা ভাবনা পাপিয়া অধিকারী জানিয়েছেন সেটা থাকছেন না, সেটা কনফেডারেশন বলে একটা নতুন একটা বডি আসছে, এবং তারপরে না বিশৃঙ্খলার সৃষ্টি হয়। সেটা এখন আমি এগুলোতে কিছু বলতে পারবো না, কিচ্ছু বলতে পারবো না। সবে আমি কালকে হয়েছি, মাননীয় মুখ্যমন্ত্রীর নির্দেশে উনি যা গাইডলাইন দেবেন, যা বলবেন, সেই নির্দেশে সেই গাইডলাইনে কাজ হবে। কে কি করেছেন, কে কি করবেন সেইটা পরে। মাননীয় মুখ্যমন্ত্রী যা গাইডলাইন দেবেন, এই দপ্তরে যা গাইডলাইন আছে তার বাইরে কোনো কাজ হবে না। দিদি, অনেকদিন ব্যান্ড কালচার ছিল টলিউডে, অনেকে কাজ পায়নি, তাদেরকে বসিয়ে রাখা হয়েছিল, মানে একেবারে ঘরে বসিয়ে রাখা, কোনো কাজ নেই। এই খবর তো নিশ্চয়ই আপনার কাছে গিয়েছে। হ্যাঁ, আমি শুনলাম বহু অভিনেতা অভিনেত্রী অভিযোগ জানিয়েছেন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে। তাদের ট্যালেন্ট সব কিছু থাকা সত্ত্বেও তাদেরকে অবহেলা করা হলো, কাজ দেওয়া হয়নি, তাদেরকে ঘরে বসিয়ে রাখা হলো। এসছে আমার কাছে, দেখা হবে। আপনি ইন্ডোনেশিয়ার চেয়ারে বসলেন না কেন কালকে? কেন বসবো? চেয়ারটা কি পাল্টানো যাবে?
যারা ওই চেয়ারে বসে দুর্নীতি করেছে, চুরি করেছে, সাধারণ মানুষকে ঠকিয়েছে, এই চোর সরকার তোলামূল মমতা সরকারকে সাহায্য করেছে, সেই চেয়ারে একটা ছোঁয়াও আমি এই গায়ে নেব না। মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দুনাথ নেতৃত্বে বাংলা সোনার বাংলা গড়তে চলেছে। আমি কোনো রকম এই চোরের ছোঁয়া নিজের গায়ে নিয়ে বাংলার ক্ষতি করতে চাই না। ইন্ডোনেশিয়ানের অভিযোগ জমা পড়েছে, ইন্ডোনেশিয়ানের বিরুদ্ধে জমা পড়েছে, জমা পড়বে, সাধারণ মানুষ ছাড়বে না। এটা তো বিজেপি করছে না, সাধারণ মানুষ করছে। সাধারণ মানুষের হাত থেকে আপনারা কি করে বাঁচবেন? দিদি, আরেকটি গুরুত্বপূর্ণ দপ্তর হচ্ছে পর্যটন। এই যে একটা সময় বলা হতো যে আমাদের কাছে সমুদ্র আছে, পাহাড় আছে, প্লেটিউ আছে, সব আছে, কিন্তু সেটাকে আনইউজ। আপনার কি মনে হয় এখনো ব্র্যান্ডিংটা হয়? একমাত্র পশ্চিমবাংলায় আমরা সবকিছু দেখতে পারি, সমুদ্র আছে, পাহাড় আছে, কিন্তু ব্র্যান্ডিং হয়নি। বলুন না, ব্র্যান্ডিং হয়েছে? আজকে 51টা পীঠের মধ্যে 13খানা পীঠ এই রাজ্যে আছে। পশ্চিমবাংলায় 13খানা পীঠ, কিন্তু আমরা জানি কটায়? তারাপীঠ, কালীঘাট। আর 11খানা পীঠকে অবহেলা করা হয়েছে। আমরা যে কোনো মন্দির বা যে কোনো বড় জায়গায় গেলে কোনো পরিষ্কার পরিচ্ছন্নতা বা কোনো রকম সুবিধা আমরা পাই না। কেন পাই না? কেন পাবো না? যে অন্য রাজ্যে গিয়ে আমরা দেখি বৈষ্ণোদেবী গিয়ে সব রকম সুবিধে আমরা পাই, বা আপনি কাশী বিশ্বনাথ চলে যান, অযোধ্যা রাম মন্দির চলে যান, আপনারা যে কোনো রাজ্যে মন্দির দর্শন করুন, তার আশেপাশের জায়গাগুলোকে দেখুন, মন আনন্দে ভরে যায়, তাই না? ঠিক। কিন্তু এই রাজ্যে মন্দির দর্শন করতে গিয়ে কষ্ট, তারপরে চারিদিকে নোংরা আবর্জনায় ভর্তি। কেন? এই জায়গাগুলোকে উন্নয়ন করা হবে মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দুদার নেতৃত্বে। দেখুন না, আগামী দিনে অনেক কিছু আমার হাতে এসছে, মাননীয় মুখ্যমন্ত্রী দেখানোর পথে অনেক কাজ হতে চলেছে। ঠিক, থ্যাংক ইউ দিদি কথা বলার জন্য। বুঝতেই পারলেন, টলিউড থেকে পর্যটন, এই দুই দপ্তরের দায়িত্ব একেবারে গুরু দায়িত্ব পড়েছে পূর্ণিমা চক্রবর্তীর ওপরে, এবং তিনি বলছেন দেখুন না, অপেক্ষা করুন। অপেক্ষা তো করতেই হবে, 15 বছর মানুষ অপেক্ষা করেছেন, সুফল হয়েছে কি হয়নি সেটা তো প্রশ্নাতীত, কিন্তু এরপরে কি হতে চলেছে, কতটা এগিয়ে থাকবে বাংলা, কতটা এগিয়ে থাকবে শিল্প, কতটা এগিয়ে থাকবে পর্যটন, সেটার অপেক্ষা তো আমরা সবাই করছি। ক্যামেরা শুভমের সঙ্গে আমি শুভঙ্কর, দাওয়াল।